This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রীরামপুর বটতলা থেকে শেওড়াফুলি ফাঁড়ি মোড় পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হলো। এদিন রাজ্যের প্রতিটি জেলায় জেলায় এই মহা মিছিল চলে। আসামে বাংলাভাষীদের ওপর সেখানকার সরকারের নিপীড়নের প্রতিবাদে এই মিছিল ও আন্দোলন। এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান এবং বাংলাদেশি তকমা দিয়ে নিপীড়ন করার প্রতিবাদেই এই দিন এই মহা মিছিল। এই দিন এই মহা মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি রঞ্জন ধারা, চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, ধনেখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, দিলীপ যাদব, ডানকুনির চেয়ারম্যান হাসিনা শাবনাম, কর্ণগড়ের চেয়ারম্যান স্বপন দাস, শ্রীরামপুরের ভাইস চেয়ারম্যান উত্তম নাগ, রুনা খাতুন, পৌর সদস্য স্বপন ঘোষ, সিআইসি গৌরমোহন দে, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, আইএনটিটিউসির সভাপতি মনোজ চক্রবর্তী, মোহাম্মদ মঞ্জুর, সৌমেন দাস সহ অন্যান্য সকল দলীয় কর্মীবৃন্দ। এদিন প্রায় ৭,০০০ মহিলা পুরুষ এই মহা মিছিলে অংশগ্রহণ করে। এদিন বিধায়ক অসিত মজুমদার বলেন, এটা রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসুর বাংলা। বাংলার মানুষরাই একসময় স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য প্রাণ দিয়েছিল, তাই কেন্দ্রের বাঙালিদের বঞ্চনা করা তারা কোনোভাবেই মেনে নেবেন না। পশ্চিমবঙ্গে প্রায় ১.৫ কোটি মানুষ পশ্চিমবঙ্গে থাকে। আমরা পশ্চিমবঙ্গে তাদেরকে বন্ধু আত্মীয় হিসাবে ভাবি। আর নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, তারা বাঙালিদের শত্রু ভাবে। আসল নরেন্দ্র মোদী, অমিত শাহ বাঙালিকে ভয় পায়। এই জন্য তারা একদিকে রাজ্যকে অর্থনৈতিক আর একদিকে বাঙালিদের তারা অত্যাচার করে তারা বাংলাদেশি সাজাবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে চলবে যতক্ষণ আমাদের হুগলি শ্রীরামপুর কংগ্রেসের ডাকে হাজার হাজার মানুষ ডাক দিয়েছেন বাঙালিদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার উপর অত্যাচার। যে বাংলা ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রয়েছে, যে বাংলা ভাষা আমাদের মতো মানুষ আছে, সেই বাঙালিকে অপমান করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে কলকাতায় আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। আমরা জেলায় সমস্ত জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, মন্ত্রী থেকে আরম্ভ করে আমরা এমএলএ রাস্তায় হাঁটছি, কারণ বাঙালিদের অসম্মান আমরা কিছুতে মানব না। এর আগেও দেখা গেছে বরাবর বাংলাকে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে, এখন আবার আসামে বাঙালিদের উপর অত্যাচার, কি বলবেন? দেখুন, স্বাধীনতা সংগ্রামে যারা সবচাইতে বেশি জীবন দিয়েছেন তারা বাঙালি। আপনি যদি আন্দামানে যান, সেলুলার জেলে, সেখানে বোর্ডে লেখা আছে কারা নির্যাতিত হয়ে মারা গেছে। 95% স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছে। তাদের এই অপমান আমরা সহ্য করতে পারি না, সহ্য করব না। দেখেই তো বুঝতে পারছেন হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়েছে। আজকে আমাদের বর্তমান মোড় থেকে সরাসরি বাড়িটা পর্যন্ত মিছিল জনপ্লাবন হয়ে গেছে, জনজোয়ার। সেখানে
বাংলা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই যেভাবে সারা ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে বাংলা বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, যেভাবে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় সারা বাংলা জুড়ে আজকে এই প্রতিবাদ চলবে। আমাদের প্রতিবাদ চলছে, আগামী দিনেও চলবে। এত বিশাল সংখ্যক মানুষজন কি মনে হচ্ছে আগামী আগামী বিধানসভা নির্বাচনে কতটা আশাবাদী আছে? আমার বোনেরা দিদিরা সবাই দাঁড়িয়ে আছে যে বাংলা একটা আবেগ, বাঙালিদের একটা আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকে আজকে পায়ে পা দিয়েছে সবাই। আমাদের বাংলা ভাষা এবং বাঙালিদের যেভাবে বিজেপি শাসিত রাজ্যে শারীরিক মানসিক অত্যাচার করা হয় এবং বাঙালিদের যারা বাংলা ভাষা জানে তাদেরকে এবং বাংলাদেশে তকমা লাগিয়ে দিয়ে পাঁচজনকে বাংলাদেশেও পাঠিয়ে দিয়েছিল। এই যে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের নেত্রী বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে লড়াই করেছে এবং লড়াই করে আজকেও তিনি